নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো বেগুন ভর্তা রেসিপি, তাও একটু অন্য স্টাইলে। তো আমরা সচরাচর বেগুন পুড়ে ভর্তা খাই, তো সববারে তো আর বেগুন পোড়া যায় না, শনি মঙ্গলবার ছাড়া। তো বৃহস্পতিবার ছিল, আমি এখন কি করি, বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছে। তো আমি একটা বুদ্ধি আটালাম যে যাই বেগুনটা একটা অন্যরকম ব্যবস্থা করি। তো এরকম একটা বেগুন নিয়েছি। দেখুন, এই বেগুনটাকে মাথার উপরটা 4 ফালি করে ফেলে নিয়েছি। আর এই যে টমেটো একটা ভালো করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে টমেটোটাকে মাঝে দিয়ে একটু ফেলে দেব। এবারে আমি একটা হাঁড়িতে ডাল সিদ্ধ বসিয়েছিলাম, মুসুরির ডাল। তো আমি আর এক্সট্রা করে জল বসালাম না, আমি ওই ডালেই আলু বেগুনটা আর টমেটোটা সিদ্ধ বসিয়ে দিলাম। বেশ ভালো করে ফোটাতে হবে, সিদ্ধ করতে হবে। একটু চাকু দিয়ে দেখতে হবে যে সিদ্ধ হয়ে গেল কিনা। দেখুন, আমাদের বেগুন কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালোভাবে ডালের সাথে নেচে নেচে সিদ্ধ হচ্ছিল। এরপরে একটা কড়াইয়ে একটু তেল গরম করে একটা শুকনো লঙ্কা একদম ভেজে নেব, কালো করে কুচমুচা করে ভেজে নেব। শুকনো লঙ্কা যত ভাজা যায় টেস্ট তত ভালো হয়। এবারে একটা বাটিতে তেল সমেত শুকনো লঙ্কাটা উঠিয়ে রাখবো। যারা ঝাল খেতে পছন্দ করে তারা একটা জায়গায় 2টো শুকনো লঙ্কা দিবে। এবারে টমেটো আর বেগুনটাকে সেদ্ধ ওই জলের থেকে উঠিয়ে নেব। এখন শীত আসছে, প্রায় এসেই গেছে দোরগোড়ায়। তো এখন এই সময়টা হলো গরম গরম ভর্তা খাওয়ার সময়। এখন বেগুনটাকে আস্তে আস্তে চোকলাটা ছুলে নেব। বেগুন আর টমেটো দুটোরই চোকলা ছুলে নেব। এবারে শুকনো লঙ্কাটা যে উঠিয়ে রেখেছিলাম, বোটাটা ফেলে দিয়ে শুকনো লঙ্কাটার মধ্যে একটু লবণ দেব পরিমাণ মতো। আমার বেগুন আর টমেটোর জন্য যতটুকু লবণ লাগবে, পরে লাগে একটু চেক করে দেওয়া যাবে। তো আমি একটু কমই দিলাম। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিলাম। এবারে সব করে ভালো করে একটু চটকাতে হবে পেঁয়াজটাকে। এই যে এখন টমেটোটা দিয়ে দিলাম। একটা ডিফারেন্স থাকে বেগুন সেদ্ধ আর পোড়ার মধ্যে, টমেটোরও তাই। সেদ্ধ আর পোড়ার মধ্যে একটু ডিফারেন্স থাকে, পুড়লে নরম বেশি হয়ে যায় আর সেদ্ধ করলে নরমটা একটু কম হয়। এই যে আমি সব মেখে নিলাম, টমেটো আর বেগুন একসাথে। ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, আর সরষের তেল তো মাস্ট। এখন বেশ ভালো করে মেখে নিলেই আমার বেগুন ভর্তা রেডি। গরম গরম ভাত আর এই বেগুন ভর্তা 1 থাল ভাত শেষ। তো কার কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।